আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দিনই একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনারা যারা আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে মুবারকবাদ জানিয়ে আমরা আয়োজন শুরু করতে যাচ্ছি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নবুয়তের আগে পরে কখনো গুনাহ ছিল না, যাকে আমরা জানি নবুয়তের আগে এবং পরে নিষ্পাপ ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে বানিয়েছেন এইভাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নফল ইবাদত করেছেন, ফরায়েজগুলো শিক্ষা দিয়েছেন, ওয়াজিবাতগুলো শিক্ষা দিয়েছেন, নফলগুলো শিক্ষা দিয়েছেন এবং নিজে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন কিভাবে নফল ইবাদত করতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি রোজা রাখতেন, অর্থাৎ যাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। আমরা আজকে আইয়ামে বীজের রোজা নিয়ে আলোচনা শুনব। আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শেখ মুফতি রেজাউল হক, অধ্যক্ষ নয়াটোলা মডেল কামিল মাদ্রাসা, মগবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম জাহাজ শেখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা রাসূলের আমলের কথা আমরা জানবো। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আল্লাহ পাকের ভালোবাসা মোহাব্বত পেতে চায়, সে যেন রাসূলকে মোহাব্বত করে। আর রাসূলকে মোহাব্বত করার বহির প্রকাশ হলো যে রাসূল যা শিখিয়ে দিয়েছেন, যা বলে গিয়েছেন, সেগুলো বাস্তবায়ন করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে রোজা রাখতেন, 3টি রোজা, এবং প্রতি সপ্তাহে রোজা রাখতেন। আপনার কাছে আজকে আমরা বিশেষ করে আইয়ামে বীজের রোজা, অর্থাৎ 13, 14, 15 তারিখের রোজার ফজিলত, গুরুত্ব, তাৎপর্য নিয়ে শুনব। ধন্যবাদ আপনাকে। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। তো আজকে আইয়ামে বীজ এর রোজা সম্পর্কে আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে। আসলে আপনি যেমনটি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত আনুগত্যের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে এবং ফলপ্রসূ হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহাব্বত পেতে হলে, খুশনুদি, সন্তুষ্টি অর্জন করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর সন্তুষ্টি অর্জন করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি অর্জন করার একমাত্র উপায় আর মাধ্যম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আর অনুসরণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দাদেরকে তাদের কর্তব্য কাজ, অর্থাৎ ফরায়েজ ও ওয়াজিবাত, এগুলোর বিস্তারিত বর্ণনা করে তিনি কিছু নফল ইবাদতের কথাও বলেছেন। আর ওই নফল ইবাদতের ফজিলত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে যতটুকু আমার নৈকট্য অর্জন করতে পারে, তার চাইতে ফরজ ইবাদতে এর চেয়ে একটু কম। অর্থাৎ ফরজের চাইতেও নফলের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন করে। অর্থাৎ ফরজটা তো আল্লাহ পাক হুকুম করেছেন, সেটা পালন করতেই হবে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সাল্লু সুমু আতুজ যাকাতা আতুল হাজ্জা, এগুলো আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে, এখানে কোনো ছাড় নেই। কিন্তু নফলের ক্ষেত্রে যেহেতু ছাড় রয়েছে, করলে সওয়াব, না করলে গুনাহ নেই। এর জন্য বলা হয়েছে যে ফরজ তো করতেই হবে, কারো যদি কোনো জায়গাতে ঘাটতি থাকে, নফল দিয়ে সেটাকে কিন্তু নফল দিয়ে আল্লাহ পাক সেটা দিবেন সেটা। তো আজকের এই আলোচ্য বিষয় আইয়ামে বীজ, এই নফল রোজাটা আমাদের জন্য এখন নফল, বর্তমানে নফল, বা আমরা সুন্নত বলতে পারি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সুন্নতে জায়েদা হিসাবে বলা যাবে। কিন্তু এই রোজা হযরত সাইয়েদানা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। তো আইয়ামে বীজ, এই রোজা বছরের মাসের
3টি করে রোজা আব্বা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। পরবর্তীতে এই রোজাগুলো আবার আশুরার মাসে, মুহররম মাসে রোজা রাখার সিস্টেম চালু হয়েছে। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন রমজান মাসের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ করা হলো, তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফরজ 1 মাস রোজা রাখার কথা বলছেন। এই রোজাগুলো প্রতি মাসে যদি 3 দিন করে কেউ রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশনুদি অর্জন করা, সন্তুষ্টি অর্জন করা, যেমন সাথে সাথে এই ব্যক্তির পার্থিব জীবনে, এই দুনিয়াবী জীবনেও তার স্বাস্থ্যগত দিক থেকে অনেক উপকার। যেমন ইবাদতের জন্য উপকার, ইবাদত হিসাবে সেটা গণ্য হবে, তেমন তার স্বাস্থ্যগত একটা টিপস হিসাবেও সেটা গণ্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মাধ্যমে এই রোজা যদি আমরা পালন করি প্রতি মাসের 14, 13, 14, 15 তারিখ অর্থাৎ চন্দ্র মাসের, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার এই উপকারটাও দান করবেন, আমাদের স্বাস্থ্যগত উপকার, আবার আখিরাতের উপকার দান করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এর মাধ্যমে আমাদের উপরে খুশি হবেন। রোজা এমন এক জিনিস, রমজান মানে খাবানাহার ত্যাগ করা, ভোগ বিলাস ত্যাগ করা, ইত্যাদি ইত্যাদি রোজা। এই রোজা এমন এক জিনিস যে আমি কার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কাজটা আমি করলাম কার জন্য, আল্লাহ বলেন ওই ফরজ রোজার ক্ষেত্রে আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা বন্দা রাখে, সওম পালন করে বন্দা আমার জন্য, আর আমি বন্দাকে এই সওমের প্রতিদান দান করব। তো আসলেও বাস্তবে দেখা যায় রমজান মাসের রোজা ফরজ হিসাবে আমরা পালন করি, কিন্তু অতিরিক্ত যে নফল রোজাগুলো, আইয়ামে বীজের রোজা সহ আরও অন্যান্য নফল রোজা, এই নফল রোজাগুলোর মাধ্যমে আল্লাহ পাককে সন্তুষ্ট করে, আল্লাহ পাক খুশি হইয়া বলেন যে বন্দা তোমাকে তো আমি বলি নাই এই রোজাটা রাখো অত্যাবশ্যকীয়ভাবে, কিন্তু তুমি স্বেচ্ছা প্রণোদিত হয়ে আমার মহাব্বতে পড়ে আমার হাবিবের অনুকরণ করতে গিয়ে তুমি এই রোজাটা পালন করছো। তোমার দুনিয়ার উপকারও আমি দিচ্ছি, তোমার দুনিয়ার লাভও আমি দিচ্ছি, আর আখিরাতের জন্য, পরকালের জন্য, পরকালের সুখ শান্তির জন্য আমি তোমার উপরে তোমাকে সন্তুষ্ট হই। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আইয়ামে বীজের রোজা। আপনারা জানেন যে আইয়ামে বীজ বলতে প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। অর্থাৎ এই রোজা রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রাখতেন, এজন্য আমাদের এই রোজাগুলো রাখা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার এবং সোমবার দিন রোজা রাখতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে যেহেতু বান্দার আমল আকাশে আল্লাহ তাআলার কাছে পৌঁছে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন, এজন্য রোজা হালাতে যেন আমাদের আমলগুলো সেখানে পৌঁছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো মাসলা মাসালা বোঝার থাকে রোজা সংক্রান্ত, তাহলে আপনি মাসআলা সম্পর্কে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। আপনারা ভালো আছেন একটু হুজুর? জোরে বলতে হবে। আপনারা ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। যাক হুজুর, হুজুর তো চমৎকার কথা বললেন, আমি শুনলাম। আমরা ইনশাআল্লাহ আমি আমল শোনা করব। যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। শোনা যাচ্ছে না হুজুর? আমরা বুঝতে পারছি না আপনার কথাগুলো, আপনি একটু জোরে বলুন। আরেকবার চেষ্টা করুন। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, লাইন তো পেলাম, লাইন পেয়েছি। আমি ইকরামুল হক, বামনা গাইবান্ধা আপনি থেকে। চেষ্টা করছেন, আসলে আমরা শুনতে পাচ্ছি না, আমরা পরে দর্শকের কাছে যাব। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো বাসায় সুন্দর জামাত আদায় করে মসজিদে নতুন মসজিদ পড়া যাবে কিনা?
অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। জি, বুঝতে পেরেছি। সুন্দর কথা। জি জি জি। আর সুন্নত তরিকা তাই, আপনি বাসায় সুন্নত আদায় করবেন, এটা ঠিক আছে। আর মসজিদে যখনই ঢুকবেন তখনই 2 রাকাত নিষিদ্ধ সময় ছাড়া 2 রাকাত নামাজ পড়া দখলের মসজিদ আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি একটা প্রশ্ন হলো জি যে দুই সাজদার মাঝখানে যে দোয়া পড়া হয়, জি এটা সুন্নত নামাজের বেলা না নফল নামাজের বেলা? জি, সুন্দর গুরুত্বপূর্ণ একটি বিষয়। 2 সিজদার মাঝখানে যে দোয়া পড়া হয় সেটার কথা বলছি। 2 সিজদার মাঝখানে যদি আপনি জামাতে নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, ইমাম সাহেবের ইক্তেদা আপনার উপর ওয়াজিব। ইমাম সাহেব সজদা দ্বিতীয় সজদায় চলে গেছে, আপনি বসে বসে দোয়া পড়বেন এমনটা হবে না। ইমাম সাহেবের ইক্তেদা করতে হবে আপনাকে। যাতে যতটুকু সম্ভব আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি যতটুকু সম্ভব হয় পড়লেন। তবে সুন্নত নফল নামাজ যেহেতু আপনি ব্যক্তিগতভাবে পড়েন, এখানে আপনি যত ইচ্ছা দোয়া চাইলে পড়তে পারেন, আর না পড়লেও নামাজের কোনো সমস্যা হবে না। এটা মুস্তাহাব একটা আমল। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম আসসালাম, প্রশ্ন করুন। প্রশ্ন করতে পরশমণি একটা, আসসালামু আলাইকুম হুজুর, আমি সেটা বলতেছি। জি বলুন। পরশমণি একটা অজুর আছে, একটা পরশমণি দোল আছে, ওটা কি মানে আছে? জি, আমরা সুন্দর একটি বিষয় জানতে চেয়েছি, বুঝতে পেরেছেন। পরশমণি একটা দরুদ নাকি উনি আছে, তো বলতেছেন ওনার জানার যে বিষয়টা সেটা হলো এটা কি সহি শুদ্ধ রেওয়ায়েতে সহি সনদে আছে কিনা এই ধরনের কোনো দরুদ, আপনি জানেন কিনা? পরশমণি নামে কোনো দরুদ আমি জানি না। আসলে পরশমণি নামে একটি বই আছে, সেই বইতে হয়তো বা কোনো দরুদ লেখা থাকতে পারে, আর সেই দরুদ যদি সহি সনদে সহি সূত্রে বর্ণিত হয় সেটা আপনি পড়তে পারেন। আমরা গতকালকে দরুদের ফজিলত নিয়ে কথা বলেছি, আর দরুদের মাঝে সর্বশ্রেষ্ঠ দরুদ অনেকগুলোই আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ দরুদ দরুদ ইব্রাহিম, যা সলাতে পড়া হয়, নামাজে আমরা পড়ে থাকি। আপনি নামাজের ভেতরে বাইরে এই দরুদ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আপনার কথাগুলো কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না। তবে যতটুকু আমরা বুঝতে পেরেছি মান্নতের বিষয়, সম্ভবত মসজিদে মান্নত করেছেন, আসলে মান্নত পুরা করবেন কিভাবে এটা বলছে। এখন ওনার মান্নতের শব্দগুলো কি ওটা আগে জানতে হবে। মোটা কথা, মসজিদের মুসল্লিদের জন্য মান্নত করে, কেউ মসজিদে দেওয়ার জন্য মান্নত করে। এখন উনি কোনটা করছে? আসলে বিষয়টি হলো গায়রুল্লাহর নামে, আল্লাহ পাক ছাড়া অন্য কারো নামে কোনো মান্নত করলে সে মান্নতটা হয় না। আপনি মসজিদে কোনো মুসল্লিকে মসজিদে কোনো কিছু কিনে দেবেন অথবা করবেন, নিয়ত করেছেন, তো সেটা তো আপনি পূরণ করবেন। হ্যাঁ, মসজিদের নামে যেহেতু আপনি মাজারের নামে মসজিদের নামে যেহেতু আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে মান্নত হয় না, তো সেটা পূরণ করাও জরুরি না। আর যখন মান্নত হয়ে যায় তখন সেটাকে পূরণ করতে হয়। পূরণ করার জন্য আপনি যখন আল্লাহ তাআলার নামে মান্নত করেছেন, তো যেটা মান্নত করেছেন সেটাকে পূরণ করবেন। কখনো যদি মান্নতকে ভাঙতে হয় তারও তরিকা কিন্তু শরীয়তে বলে দিয়েছে, আপনি সেটা পূরণ করবেন। যে মিসকিনকে খাওয়াবেন অথবা মিসকিনকে দান করবেন অথবা রোজা রাখবেন, এভাবে সিস্টেম রয়েছে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, ইসলাম আমরা এই অনুষ্ঠান। আমার একটা প্রশ্ন ছিল, বলুন। আমি আমার বয়স হতে জি, আমি ছোটবেলা থেকে নামাজ পড়ে আসি, এই ট্রাকের নামাজ সুন্নত নিয়ত করে।
এখন হুজুরা বলতেছে এটা নাকি নকল নামাজ। আমি এটা কনফিউশন আছি, আমি এত বছর নামাজ পড়লাম, আমার এটা কি হইল নামাজ হয়েছে। ধন্যবাদ। আপনি কোনো কনফিউশনে থাকার কোনো দরকার নেই। এত বছর ধরে নামাজ পড়েছেন, আল্লাহ তাআলার জন্য পড়েছেন, সেটা হয়ে গিয়েছে। মোহতারাম, সুন্নত আর নফলের মাঝে বেশ কমটা কি আসলে? সুন্নত আর নফল এগুলো আসলে ফেকার পরিভাষা। মূলত ফরজের পরে, ওয়াজিবের পরে যা আছে সকলের জন্য সবই সুন্নত নফল ইত্যাদিতে অভিহিত করা হয়েছে। এখন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল যেটা হুজুর করছেন এবং উম্মতদেরকে করার জন্য তাকিদ দিয়েছেন, এগুলোকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। যেগুলো হুজুর নিয়মিত করছেন, মাঝে মধ্যে ছাড়ছেন, এগুলোকে গায়রে মুআক্কাদা বলা হয়। আবার এই ছাড়াও আরও কিছু ইবাদত আছে, যেমন ফরজ জোহরের নামাজে 2 রাকাত সুন্নত পড়ে, 2 রাকাত নফল নামাজ, এগুলোকে নফল বলা হয়। ফুকাহায়ে কেরামের অভিহিত করছেন এগুলোকে নফল হিসাবে। মূলত সুন্নত নফল সবে নফল হাদিসে কোনো সমস্যা নেই। সুন্নত মানে সুন্নতে জায়েদা, আর সুন্নতে জায়েদা নফল একই জিনিস, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধর্মবাদ আপনার থেকে এমন বলছিলাম। জি জি, প্রশ্ন করুন। হুজুর, গতকালকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফের ফজিলত সম্বন্ধে শুনছিলাম। হ্যাঁ, যে দুরূদ ইব্রাহিম সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাও বলতে শুনছিলাম। আমার প্রশ্ন হলো যে কোনো ব্যক্তি যদি এইটুকু পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি এটা দুরূদ পরিপূর্ণ হবে এবং এর ফজিলত কি এই দুরূদ ইব্রাহিমের মতো পাবে? দরুদের ফজিলত তো অবশ্যই তিনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ভাই, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা আপনাকে বলে দিচ্ছি। বুঝতে পেরেছেন? জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটা পূর্ণ হয়েছে। এই বাক্যটা পূর্ণ হওয়ার কারণে এখানে দুরুদ হয়ে গেছে, এবং এই দুরুদের যে ফজিলত হাদিস শরীফে বর্ণিত আছে, ওই ফজিলতগুলি ওখানে পেয়ে যাবেন। দরুদ শরীফ পড়ার যে ফজিলত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পাঠ করলে আপনি দরুদের ফজিলত নিঃসন্দেহে পেয়ে যাবেন। দরুদ ইব্রাহিম এটাও এক ধরনের দরুদ, যত লম্বা বেশি হবে, যত বড় বেশি হবে, তার ফজিলত বেশি হবে। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের মানে সাধারণ যে সওয়াব, দরুদের যে ফজিলতের কথা বলা হয়েছে, সেটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাও আদায় হয়ে যায়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যেখানে দরুদ পড়েছেন, নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম পড়ার প্রতি বলেছেন, আমরাও কিন্তু দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়ি। তো নামাজের মধ্যে সেটা পড়াটাই অতি উত্তম। দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম যেহেতু নামাজের মধ্যে পড়া, এবং এটা সুন্নাহ কথা বলা হয়েছে। এজন্য শরীয়ত যেভাবে এসেছে, রাসূল যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, সেভাবে আমাদের পড়া, সেভাবে করা উচিত, আমাদের কর্তব্য। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এটা কি ইসলাম আমরা অনুষ্ঠান? জি, ইসলাম আমরা অনুষ্ঠান। হুজুর, আমার কিছু মানে সমস্যা আছে, যেটা হলো আমি মাঝে মধ্যে কিছু প্রশ্নের সম্মুখীন হই, কিন্তু উত্তর জানার মতো মানে কাউকে পাই না। আশেপাশে আমাদের সেরকম কেউ নাই যে আমি এই কাজটা করতেছি, তা ভুল নাকি সঠিক, এটা মানে জানার জন্য সেরকম কেউ নাই আমার এখানে। তো আমার মানে খুব ইচ্ছে হয় যে আমি যদি সেরকম কারো সঙ্গে ফোনে কথা বলতে পারতাম বা কারো নাম্বার পেতাম, তাহলে হয়তো আমি যে ভুল কাজগুলো করি বা ভুলের সম্মুখীন হই, এগুলো একটু সবসময় মাঝে মধ্যে জেনে নিতে পারতাম। জি, ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন। আসলে শরীয়তের মাসলা মাসাইলের জন্য আপনাকে যে আমরা পরামর্শ দেব, তা হলো আপনি বেহেশতে জিয়র নামে একটা কিতাব আছে, সেই কিতাবটি আপনি আপনার ঘরে রাখতে পারেন। ঘরে রাখলে অনেকগুলো মাসআলার সমাধান কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন। যে মাসালাগুলো আপনি জানছেন না, অথবা আপনি কনফিউশনে আছেন, কারোর কাছে জিজ্ঞেস করার মতো আপনার কাছে লোক নেই, তাহলে আপনি সে মাসালাগুলো বেহেশতে জিয়রে পেয়ে যাবেন। আর আপনি যেখানে বসবাস করছেন, সেখানে কোনো পুরুষের মাধ্যমে মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, ওনার কাছে মাসালাগুলো লিখে পাঠিয়ে দিলে সেখান থেকেও সমাধান পাবেন। এবং আপনি যদি সেখানে কোনো প্রতিষ্ঠান থেকে থাকে, বড় কোনো প্রতিষ্ঠান থেকে থাকে, সেখানেও পাঠিয়ে দিলেও আপনি সমাধানগুলো পেয়ে যাবেন আজকাল। এবং আপনি মিডিয়ার মাধ্যমেও কিন্তু সমাধান পেয়ে যাবেন। আমাদের এই অনুষ্ঠানও আপনি প্রশ্নগুলো করতে পারেন, আমরা চেষ্টা করব আপনার মাসালা সমাধান নিয়ে কথা বলতে।
শাইখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা কথা বলেছি, আপনারা প্রশ্ন করেছেন, নিঃসন্দেহে আরও প্রশ্ন আপনাদের আছে। তবে অনুষ্ঠানটি যেহেতু প্রতিদিন হচ্ছে, প্রতিদিন হবে, আল্লাহ চাহে তো আগামী দিন ইনশাআল্লাহ প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। তবে যে বিষয় নিয়ে আজকে আমরা কথা শুরু করেছিলাম, যে আমল নিয়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতেন, আমাদেরকে আমল করতে শিখিয়ে দিয়েছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা নফল নামাজ পড়তেন। আজওয়াজে মুতাহহারাদের মধ্য থেকে একজন বলছেন, আপনার তো কোনো গুনাহ নেই, আপনি এত নামাজ পড়ছেন। রাসূল বলেছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হব না? যে আল্লাহ পাকে যে নেয়ামত দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকেও নেয়ামত দিয়েছেন, আমরা আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের হুকুম পালন করি এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোর অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। ইয়া কারীম ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। মাওলাই করিম, আমরা গুনাহগার বান্দার আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, জীবনে বহু গুনাহ হয়েছে। মাওলাই করিম, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের মুরব্বীদেরকে আপনি মাফ করে দেন। চেয়ারম্যান মহোদয়ের, মাওলাই করিম, আব্বা আম্মা সহ যারা কবরবাসী হয়েছেন, আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা কবরবাসী হয়েছেন, আমাদের দর্শকদের মাঝে তাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, উম্মতে মুসলিমা, মাওলাই করিম যারা কবরে চলে গিয়েছেন, তাদেরকে আপনি মাফ করে দেন। আপনি তো করিম, আপনি তো রহিম। ইয়া আল্লাহ, সত্তারুল উয়ুব, গফফারুজ যুনুব, মেহেরবানি করে আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। ভুলগুলোকে ইয়া আল্লাহ শুধরিয়ে বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ইসলাম আমরের প্রোগ্রামকে কবুল করে নেন। বসুন্ধরা পরিবারকে, আমাদেরকে, তামাম জাহানের উম্মতে মুসলিমাকে, আমাদের দেশের মানুষগুলোকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, মেহেরবানি করে ইয়া আল্লাহ, আপনার হাবিবের আমলের কথা আমরা আলোচনা করেছি। ইয়া আল্লাহ, ইয়ামে বীজের রোজার কথা আলোচনা করেছি। মেহেরবানি করে এই আমলগুলো আমাদেরকে বেশি বেশি আদায় করার তৌফিক দান করেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, নফল নামাজ বেশি আদায় করার তৌফিক দান করেন। মাওলাই করিম, আপনার হাবিবকে যেই মাসে পাঠিয়েছেন সেই মাস আসছে। ইয়া আল্লাহ, সব ধরনের মাওলাই করিম হব্বে রসুল, মাওলাই করিম রসুলের ভালোবাসা, মোহাব্বত, সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, মৌতের কষ্ট বড় কঠিন, আমাদেরকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের রিজিকগুলোকে বরকতময় করে দেন, আমাদের আমলকে বরকতময় করে দেন, দেশের খাজানাগুলোকে আপনি নাজিল করে দেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। বিফাদলে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।